ওইখানে মনের অজান্তে ঠিকই আল্লাহরে ডাকে। তাহলে বিপদে পড়লে বোঝা যায় যে বাঁচানোর মালিক কে। এজন্য রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? ক্ষমতার মালিক কে? আসল ক্ষমতার চেয়ারে কে বসা? কথা বলেন। আমাদেরকেও আল্লাহ সাময়িক কিছু ক্ষমতা দিয়েছেন, কিন্তু এটা লিমিটেড। কিন্তু আনলিমিটেড ক্ষমতার মালিক কে? আমাদের দেশের প্রধানমন্ত্রী এই যে চেয়ারে বসে আছেন, ক্ষমতার চেয়ারে অনেকদিন ধরেই আছেন, আবার নতুন 5 বছরের সময় পেলেন, সামনে হয়তো আরো পাবে, ঠিক কিনা? তো এই যে ক্ষমতার রদ বদল, পৃথিবীর অনেক দেশে ক্ষমতার চেয়ারে দেখবেন 5 বছরের সিস্টেম, 5 বছর পরে আবার ভোটাভুটি ইলেকশন। কোন দেশে 10 বছর, কোন দেশে 20 বছর। তো আল্লাহ যে ক্ষমতার চেয়ারে বসছে, ওনার মেয়াদ কয় বছর? 50, 100, 200। ওনার মেয়াদ কত? আনলিমিটেড। আল্লাহর ক্ষমতার আজীবন মেয়াদ। চিল্লায় বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলে, আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। আমার আগে ক্ষমতার চেয়ারে কেউ ছিল না, আমার পরেও কেউ থাকবে না, ঠিক কিনা? প্রথমে কে? শেষেও কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন সবাই, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই, আমরাও গাই তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন না? তার মানে ওনার ক্ষমতার 5 বছর, 10 বছর, 100 বছরের কোনো নির্ধারিত মেয়াদ নাই। ওনার ক্ষমতা আজীবনের মেয়াদ, ঠিক কিনা? আজীবন রাজা, সব রাজার বড় রাজা, মহারাজা। আবার পৃথিবীতে দেখবেন কোন দেশে ডেমোক্রেটিক সিস্টেমে, আমাদের দেশে তো ডেমোক্রেসি, ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসতে হয়। তো আল্লাহ তো ভোটে জিতে আসছে, তাই না? কথা বলেন। আমরা ভোট দিয়েছিলাম, এরপরে আল্লাহ ক্ষমতার চেয়ারে। পৃথিবীর অনেক দেশে মোনার্কি সিস্টেম, রাজতন্ত্র, রাজার ছেলে রাজা, আল্লাহর বাপ ছিল রাজা, এই জন্য আল্লাহ রাজা। এটাও না। আচ্ছা, পৃথিবীর অনেক দেশে ডিক্টেটরশিপ, স্বৈর শাসন, ক্ষমতায় বসলে আর ছাড়বার চায় না, আছে না নাই? তো আল্লাহ এরকম, একবার চেয়ার পাইছে আর ছাড়ে না, এরকম। আল্লাহ বলে, তোদের ক্ষমতার মতো আমার ক্ষমতা না, আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা, আমি সবকিছুর মালিক। চিল্লায় বলে ঠিক কিনা? আল্লাহ বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই ক্ষমতা বা মুলকের মালিক কে? আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন কোয়ালিশন করে ক্ষমতায় যেতে হয়, একা পারে না। বাংলাদেশে এটা বলে জোটের রাজনীতি। কিসের? আছে না নাই? 4 দলীয় জোট, 8 দলীয় জোট, 14 দলীয় জোট, 18 দলীয় জোট, 20 দলীয় জোট, মহাজোট, আছে না নাই? আল্লাহ তো এরকম জোটে ক্ষমতায় আসছে। আল্লাহ জোট করে রাখছে। আল্লাহ বলে, খবরদার, ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক, আমার মুলকে, আমার কিংডমে, আমার সভরেনিটি, আমার পাওয়ারের ভেতরে কোনো শরীক নাই, কোনো পার্টনার নাই। চিল্লায় এখন ঠিক কিনা? আমি একা ক্ষমতার মালিক, একা, কোনো পার্টনার লাগে না, আমার অংশীদার লাগে না। সুবহানাল্লাহ। আবার দেখবেন অনেক দেশে গণ অভ্যুত্থান করে যারা ক্ষমতার চেয়ারে বসা, ওরা টাইমে নামানো যায়। কথা বলেন। মিলিটারি কু আছে না নাই? দেশ যদি উত্তাল হয়ে যায়, এরকম আন্দোলনের মুখে সরকার পতন হয় না? তো আমরা যদি সবাই মিলে এই 700 কোটি মানুষ আল্লাহর বিরুদ্ধে আন্দোলনে নামি, তাহলে আল্লাহর তো গদি শেষ। কথা বলেন, শেষ হবে না? আচ্ছা, আমাদের সাথে যদি জিন জাতি একাত্মতা ঘোষণা করে যে জিনের আগে আমরাও মানি না, তোরাও মানুষ না, আমরাও মানি না, মানুষ জিন ভাই ভাই, আল্লাহ রক্ষা নেই, তাইলে আল্লাহর ক্ষমতা শেষ। কথা বলেন। ফেরেশতারাও যদি বলে আমরাও তোদের লগে আছি, আমরাও আল্লাহরে মানি না, আল্লাহর ক্ষমতা শেষ। আল্লাহ বলে, গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলন করো,
সবাই মিলে যদি বিদ্রোহ শুরু করে দাও, আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না, ঠিক না? 1 ইঞ্চিও কমাতে পারবে না। দেখেন কি ক্ষমতার মালিক তিনি। পৃথিবীর অনেক দেশে যারা ক্ষমতার মালিক, রাজা, অনেক রাজা আছে যারা বয়সের ভারে নুজ্জ হয়ে শেষকালে ইচ্ছা করেই ক্ষমতা ছেড়ে দেয়। বয়সের ভারে, বয়স হয়েছে 90, চোখেই দেখে না কি ক্ষমতা চালাবে, আছে না নাই? ইচ্ছে করে ক্ষমতা ছাড়ে। এটার বলে কি জানেন? সেলফ রিটায়ারমেন্ট। সেলফ রিটায়ারমেন্ট, স্বেচ্ছায় অবসরে চলে যায়। তো আল্লাহ তো সেই কবে থেকে ক্ষমতার চেয়ারে বসা, এখন রিটায়ারমেন্টে যাওয়ার সময় আসছে। কথা কন, বয়স অনেক হয়েছে, আগের মতো আল্লাহ চোখে দেখে না। আল্লাহ এখন লাঠি নিয়ে হাঁটা লাগে। কথা বলেন। যে ফেরাউনকে আল্লাহ সাগরের ভেতরে ডুবিয়ে মারলো, যে কারণকে আল্লাহ জমিনের ভেতরে গেড়ে দিল, যে আবু জাহেলকে আল্লাহ মেসাকার করে দিল, ওই আল্লাহর ক্ষমতা ঠিক আগের মতো আজও আছে না? এজন্য রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি সকল বিষয়ে ক্ষমতাবান। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ে ক্ষমতাবান। তিনি রাজারে প্রজা বানায়, প্রজারে রাজা বানায়, ধনীরে গরিব বানায়, গরিবরে ধনী বানায়। তিনি পাহাড়কে দরিয়া করতে পারে, দরিয়াকে পাহাড় করতে পারে। চিল্লায় বলেন ঠিক কি না? এত কিছু করতে ওনার কিচ্ছু লাগে না, উনি শুধু কোন বলে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন কিছু করতে মনে যায় তিনি শুধু বলে কুন হও, বি ইট ওয়াজ। এই যে মহাবিশ্ব তৈরি হয়েছে, বিজ্ঞানীরা বলে এটা বিগ ব্যাং এর মধ্য দিয়ে হয়েছে, মহাবিস্ফোরণ, বিগ ব্যাং। স্টিফেন হকিং একটা বই লিখেছে, ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এখানে সে প্রমাণ করেছে মহা একটা বিস্ফোরণের মধ্য দিয়ে এই পৃথিবীর উৎপত্তি। এই বিস্ফোরণের সময় প্রচন্ড একটা শব্দ হয়েছে। এই শব্দটা কি জানেন? এই শব্দটা হচ্ছে কোন। শব্দটা কি? আল্লাহ শুধু বলেছে কোন। এই কোনের ধাক্কায় বিগ ব্যাং, বিস্ফোরণ, মহাবিশ্বের এই মহাবসুন্ধরার সৃষ্টি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আর কোনদিন বলবেন ক্ষমতা আমাদের হাতে? মরার আগের দিন পর্যন্ত কোনদিন বলা যাবে মুসলমান যে ক্ষমতা আমাদের হাতে? ক্ষমতার নিরঙ্কুশ একচ্ছত্র মালিকানা একজন। চিল্লায় বলেন তিনি কে? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক। আর কিসের মালিক? আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি এমন সত্তা যিনি জীবন তৈরি করেছেন, মরণ তৈরি করেছেন। জীবন দেয় কে? মরণ দেয় কে? আপনি চাইলেও কি মৃত্যুরে 1 সেকেন্ডের জন্য আটকে রাখতে পারবেন? লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন 1 সেকেন্ড আগে হয় না, 1 সেকেন্ড পরে হয় না। ঠিক যখন মৃত্যুটা লেখা হয়েছে তখনই মৃত্যুর বন্দোবস্ত করে দেয় কে? আপনি চাইলেও আটকে রাখতে পারবেন না। আসল সিকিউরিটি দেওয়ার মালিক কে? কথা বলেন। দেখবেন মন্ত্রী মিনিস্টাররা, হাই প্রোফাইলের লোকেরা সিকিউরিটির জন্য বডিগার্ড রাখে, আছে না নাই? তারপরে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়, সন্ত্রাসী এসে গুলি মারে, মন্ত্রীর কপালে লেগে কপাল ছিদ্র। সবাই পরে বডিগার্ডে ধরে, কিরে বেটা লাখ টাকার বেতন খাস, মন্ত্রী বলল কেন? বডিগার্ড বলে, আমি তো বডিগার্ড, আমি তো রুহু গার্ড না। মন্ত্রীর বডি আছে, বডি লেগে দাও। কথা বলেন। তার মানে রুহুর গার্ড কেউ দিতে পারে না। রুহুর মালিক কে? পৃথিবীর কেউ রুহু বানাতে পারে? বিজ্ঞানীরা প্লেন বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, কিন্তু গোটা বিশ্বের সব সায়েন্টিস্টরা একসাথে বসে কি একটা রুহ বানাতে পারবে? ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও নবী, ওরা আপনাকে রূহের ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি বলে দেন রূহটা কার অর্ডার? আল্লাহর অর্ডারে রূহটা মানুষের দেহের ভেতরে ঢুকে যায়, আল্লাহর অর্ডারে বের হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আমরা যখন মায়ের পেটের ভেতরে ছোট্ট ছিলাম, আমাদের বয়স যখন 120 দিন, তখন আমাদের দেহে রূহ দিছে কে? কয়দিন বয়সে রূহ পাইছিলাম বলেন তো?
140 40 40। প্রথম 40-এ ছিলাম নুতফা, তারপরের 40-এ ছিলাম আলাকা, তারপরের 40-এ হয়েছে মুদগা, স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট, এন্ড ফাইনালি দ্য লিটল ফ্ল্যাশ, ছোট্ট নাপাক পানি। কত ক্ষুদ্র যে ছিলাম, ছোট্ট যে ছিলাম, তার হিসাব নেই। আমি, আপনি একটা শুক্র ছিলাম না, আমরা ছিলাম একটা শুক্রাণু, শুক্রের অণু। এক ফোঁটা শুক্রের ভেতরে 20 কোটি অণু থাকে, একটা অণু ছিলাম আমি, একটা অণু ছিলেন আপনি। আমরা একটা ডিম্ব ছিলাম, আমরা ছিলাম ডিম্বাণু, ডিম্বের অণু। সুবহানাল্লাহ পড়ে। সেখান থেকে আল্লাহ মিলিয়ে আমাদেরকে বানালেন নুতফাতুন আমশাজ, যেটাকে বলে জাইগোট। তারপরে হলাম এমব্রয়ো, ব্যাঙ্গাচি, ব্যাঙের বাচ্চার মতো, জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম। 120 দিন সময় শেষে তখন আল্লাহ আমার দেহের ভিতরে রুহের ফুৎকার দিলেন। আর রুহের ফুৎকার দেওয়ার সাথে সাথে আমার হার্টবিট, আমার ফুসফুস চলতে শুরু করছে। এই যে ধপ 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 আছে না নাই, সিস্টলিক ডায়াস্টলিক বলে, অনিন্দ নিলয়, ওই যে ধপ ধপ শুরু হয়েছে, আজও চলতেছে। 1 সেকেন্ডের জন্য যদি ধপ ধপ বন্ধ হয়ে যায়, বাঁচা যাবে? আরে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই না একটুখানি। আরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আরে মানুষ, ঠিক কিনা? 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা। চক্ষু বুঝিলে হায়রে দম ফুরাইলে। কে গাইছিল? ফিরোজ শাহ। এই গানটা ফিরোজ শাহ স্টেজে গাইতে গাইতে মারা গেছিল, জানেন? এই গানটা গাইতে গাইতে সে বিদায় নিয়েছে। এই রোগ, জীবন আর মরণের মাঝখানে আছে রোগ। মানুষ সব বানাতে পারে কিন্তু রুহু বানাতে পারে। আপনার সামনে আপনার দাদা মারা গেছে, সবাই দেখলেন, কথা বলতেছে, হঠাৎ নাই রুহুটা কোন দিকে যে উড়াল দিল দেখা যায়? রুহুর কালার কি কেউ জানি? এই রুহু আবিষ্কারের জন্য গোটা বিশ্বব্যাপী কত যে আবিষ্কার, মৃত ব্যক্তিদের নিয়ে, মুমূর্ষদের নিয়ে গবেষণা। বুলেট প্রুফ গ্লাসের ভিতরে রেখে রেখে বিজ্ঞানীরা গবেষণা করেছে। দেখি বুলেট প্রুফের গ্লাস বানাইলে তারা ভাবছে রুহু মনে আর দৌড় দিতে পারবে না, গ্লাসের ভিতরেই থাকবে। পরে দেখে না, রুহু তো আটকানো যায় না। এবং তারা মুমূর্ষ রোগীদেরকে এনে এই গ্লাসের ভিতরে ঢুকাইয়া ওজন দেয়। কোন রোগীর ওজন দিয়ে দেখছে মরার আগে তার ওজন ছিল 70 কেজি, পরে মাছ খোলার পরে লোকটা মরে গেল, পরে দেখে ওজন 2 কেজি কমে গেছে 68 কেজি। খুব খুশি, আগে ছিল 70, মরার পরে 2 কেজি কমছে, তার মানে যেটা উড়াল দিয়েছে ওইটাই 2 কেজি, ওইটাই রোগ, ওইটাই রোগ। কিন্তু বিজ্ঞানীদের পদ্ধতি হচ্ছে একটা মডিউলের উপরে তারা বেস করে দেয়, couldn't jump to the conclusion, তারা সিদ্ধান্তে যায় না, আরো নমুনা লাগবে, আরো কিছু লাশ মুমূর্ষ রোগী নিয়ে আনা হলো। আইসিইউ থেকে যাদের অক্সিজেন মাস্ক পরানো, এটা খুললেই মরে যাবে, তাদেরকে বুলেট প্রুফ গ্লাসের ভিতরে ঢুকিয়ে তাদের নিয়ে রিসার্চ শুরু করলো। কিন্তু দেখা যাচ্ছে এর পরের যে নমুনা আনা হয়েছে, মুমূর্ষ রোগী, তার ওজন ছিল 60 কেজি, মরার পরে ওর ওজন হয়ে গেছে 63 কেজি। কথা বলেন, আগেরটা না হয় কম ছিল, এটা রুহু দিয়ে মিলাবে, এটা 3 কেজি বাড়ছে, এটা মিলাবে কি দিয়া? কথা বলে। এজন্য রব্বুল আলামিন বলেন, মরে গেলে এক একজনের এক এক অবস্থায়, কারো ওজন সমান থাকে, কারো কিছু বেড়ে যায়, কারো কমে যায়। এই গবেষণার মধ্য দিয়ে রূহ খুঁজে পাওয়া যায় না, রূহুর মালিক কে? ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, লাকাদ যায়্যানা السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين سبحان الله ولقد زينا السماء الدنيا আমি দুনিয়ার আকাশটারে বিমাসাবিহ আলো দিয়ে লাইট দিয়ে সুশোভিত করেছি রাতের আকাশটারে সাজায় দিয়েছে কে I have beautified the closer sky with light candle and stars আল্লাহ বলে প্রথম আকাশের মহাশূন্যকে আমি তারা দিয়ে সাজিয়েছি খালি চোখে যেটা আমরা দেখি এটা কিন্তু আকাশ না এটা মহাশূন্য এটা কি আপনি উপরে তাকালে যেটা দেখেন এটা কি আকাশ না আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানে না আকাশ কত দূরে কেউ জানে না খালি চোখে যা দেখা যায় এটা হচ্ছে মহাশূন্য এই মহাশূন্যের ভিতরে তারা আছে না নাই এখন তো লাইটিং ফাইটিং এর যুগে তারার যে কি সৌন্দর্যটা টেরি পাওয়া যায় আমরা ছোটবেলা যখন গ্রামে যেতাম তখন দেখতাম যে রাত্রিবেলা তারাগুলো অনেক সুন্দর লাগে তাই না
তাকিয়ে দেখবেন জলজলে একটা তারা আছে, এটার নাম ধ্রুব তারা। কি নাম? একটা আছে শুকতারা। কি তারা? ধ্রুব তারা, শুকতারা। অনেকে তারা চিনে না। আর একটা 7টা তারা একসাথে ছোট 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 আছে, এগুলো মুরব্বীরা চিনে। এটা বলে সপ্তর্ষি মণ্ডল। 7 তারা একসাথে। সুবহানাল্লাহ পড়ে। এই তারা দিয়ে আকাশটারে সাজালো কি? চিল্লায় বলেন কে? কি ছোট্ট ছোট্ট তারা। এদিকে তো আজকে তারা দিয়ে সাজাইছে মাশাআল্লাহ। হ্যাঁ, ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশায়াতিন। ফেনের বাইরে তারা দিয়ে সাজাইছে। আজকে তাফসীর করতে সুবিধা হচ্ছে আমার। এই যে তারা, আকাশের তারাগুলো এই ছোট ছোট মনে হয়, আসলে কি ছোট? কথা বলেন। এই যে সূর্যটা একটা রুটির মতো মনে হয়, আসলে কি রুটি? এই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই সূর্য পৃথিবীর চেয়ে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই সূর্যের আলো পৃথিবীতে আসতে 8 মিনিট 18 সেকেন্ড লেগে যায়। আজকে আমরা বসে আছি যে গ্রামে, গ্রামের নাম সফরপুর। এটা কোন থানায়? সোনাগাজী থানায়। দেখেন সফরপুর গ্রামটা কত বড়। তার সামান্য একটা জায়গা নিয়ে আজকে আমাদের প্যান্ডেল হয়েছে, তাতেও প্যান্ডেলটা কত বড় মনে হয়। তাহলে সফরপুর কত বড়? সফরপুর যদি এত বড় হয় তাহলে সোনাগাজী কত বড়? সোনাগাজী যদি এত বড় হয় তাহলে ফেনী কত বড়? ফেনীটারে কত বিশাল মনে হয়। তো ফেনী যদি এত বড় মনে হয়, ফেনী বাংলাদেশের 64 জেলার একটা জেলা। 64 জেলা মিলে আমার সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। এই বাংলাদেশ কত বড়? এই বাংলাদেশের চেয়ে আবার ইন্ডিয়া কত বড়? ইন্ডিয়া 20-25 গুণ বড় আমাদের চেয়ে। এরকম প্রায় 200টা দেশ। এমনও দেশ আছে যেগুলো বাংলাদেশের চেয়ে 100 গুণ বড়। আছে না নাই? অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা আছে তারা জানবেন যে বাংলাদেশ শব্দটা লেখার জায়গাও আমরা ম্যাপের ভিতরে পাই না। When we write down Bangladesh on map, আমাদের BA পরে ইন্ডিয়ার উপরে, DESH পরে আবার ইন্ডিয়ার উপরে, মাঝখানে 2টা অক্ষর পরে বাংলাদেশের উপর। কথা বলেন। এত ছোট দেশ। কানাডা, আমেরিকা প্রায় 100 গুণ বড়। রাশিয়া প্রায় বাংলাদেশের চেয়ে 200-300 গুণ বড়। সুবহানাল্লাহ কইবেন না? এই 200 খানা দেশ নিয়ে প্রায় পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ শুধুই জল আর জল আর পানি। সুবহানাল্লাহ পড়ে। এই সব মিলে আমাদের বসুন্ধরা, আমাদের পৃথিবী। তাহলে আজকের এই প্যান্ডেলের তুলনায় পুরো পৃথিবীটা কত বড়, কত বিশাল। আর এই পৃথিবী এত বড়, এই পৃথিবীর চেয়ে নাকি সূর্য 13 লক্ষ গুণ বড়। কেন? ইমাজিন দ্যাট। তার মানে সূর্যই কি সবচেয়ে বড় তারা? হ্যাঁ, ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া। সূর্যটা একটা ছোট্ট সাইজের একটা তারা। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই, তারপরে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ইটো ক্যারিনা, বেটেলজিউস। যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, বেটেলজিউস নামে একটা তারা আছে, এটা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে কি বেটেলজিউসই সবচেয়ে বড়? বেটেলজিউসরে খাইয়া হজম করতে পারে এরকম হাজার হাজার কোটি গুণ বড় তারা আমাদের গ্যালাক্সিতে আছে না নাই? অন্য গ্যালাক্সি থেকে দেন, আমাদের গ্যালাক্সি এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অট্রিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত। এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির পরে আমাদের সবচেয়ে কাছাকাছি প্রতিবেশী গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা। আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি অ্যান্ড্রোমেডায় যেতে চায়, এই গ্যালাক্সি থেকে ওই গ্যালাক্সি, এরকম কত হাজার কোটি গ্যালাক্সি যে আছে তার কোনো হিসাব নাই। আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি অ্যান্ড্রোমেডাতে যেতে চায়, তার 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স লেগে যাবে, মানে 2.5 আলোকবর্ষ লেগে যাবে। 2.5 মিলিয়ন আলোকবর্ষ। সুবহানাল্লাহ পড়ে। আলোকবর্ষ বুঝতে অনেকের সমস্যা। এই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে লাইট, আলো। সবচেয়ে দ্রুত ছোটে আলো। কত দ্রুত? এই আলো সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটতে পারে। কত মাইল বেগে? 1,86,000 মাইল বেগে। ঘন্টায় না, মিনিটে না, 1 সেকেন্ডে কত দূর যায়? 1,86,000 মাইল বেগে। এই আলোর গতিতে গতি সম্পন্ন কোন রকেট যদি বানানো সম্ভব, এটা বানানো অসম্ভব। আলোর গতি সম্পন্ন কোন রকেট যদি বানানো যায়, যেই রকেটটাই আলোর মতো সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটবে, ঘন্টায় না, মিনিটে না, কিসে? যে রকেটটা আলোর মতো সেকেন্ডে ছুটবে 1,86,000 মাইল বেগে,
এরকম রকেট দিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে থেকে আমাদের কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার 25 লক্ষ বছর লেগে যাবে। এই 25 লক্ষ বছরের প্রতিটা সেকেন্ডে এই রকেট 1,86,000 মাইল বেগে ছুটতে হবে। সুবহানাল্লাহ, বাইরে দিকে বলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই বিশাল বিশাল গ্যালাক্সি, তারকা, ব্ল্যাক হোল, এই সবগুলো প্রথম আসমানের হিসাব নয়, এগুলো সব প্রথম আকাশের মহাশূন্যের কথা আমি বলতেছি। আকাশের হিসাব তো অনেক পড়ে, আকাশ আমরা দেখি কিনা? আমরা দেখি মহাশূন্য। আমরা কি দেখি? এই যত হিসাব দিলাম এগুলো প্রথম আকাশের মহাশূন্যের কথা। প্রথম আকাশের মহাশূন্যের পর প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। একটার চেয়ে আরেকটা বড়। এই যে আমার হাতের আংটিটা, এই হাতের একটা আকাশের চেয়ে আরেকটা আকাশ কত বড়। এই হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে ফেলে দেই, মরুভূমি চিনেন না? সবচেয়ে বড় মরুভূমির নাম সাহারা। সাহারা মরুভূমিতে যদি আমি হাতের আংটিটা ফেলে দেই, মরুভূমির তুলনায় আমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। একটার পর একটা এরকম বিশাল আকাশের রেঞ্জ তৈরি করে রেখেছে কে? সে আল্লাহ বললেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি দুনিয়ার আকাশের মহাশূন্যটারে সুন্দর সুন্দর তারকারাজি দিয়ে সুশোভিত করেছি। সুবহানাল্লাহ। আবার এই তারা দিয়ে মাঝে মাঝে শয়তানকে প্রহার করেছি। তারা দিয়ে শয়তানকে প্রহার করে কে? আল্লাহ। এরপরে প্রথম রুকুর শেষের দিকে আল্লাহ বললেন, ওয়াসিররু قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور واسروا قولكم أو اجهروا به। তোমার কথা তুমি জোরে বলো কিংবা আস্তে বলো, কথাগুলো শুনে কে? আল্লাহ। কেউ যেটা শুনে না, শুনে কে? আল্লাহ। দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে আপনি পাপ কাজ করছেন, কেউ দেখে নাই, দেখেছে কে? আল্লাহ। সাত আকাশের উপরে আল্লাহর আরশ, সাত আকাশের উপরে, আরশের উপরে আমার অবস্থান। এত উপর থেকে সপ্ত জমিনের নিচেও কোন একটা বাক্সের ভিতরে, ছোট্ট একটা কৌটোর ভিতরে যদি একটা পিঁপড়া হেঁটে চলে, আল্লাহ বলে আমি এত উপর থেকে ওই পিঁপড়ার হেঁটে চলার আওয়াজটাও শুনতে পাই। এজন্য আল্লাহ বলেন, আমি সব শুনি, আমি আলিমুম বিযাতিস সুদূর। অন্তরে অন্তরে তোমরা কি ভাবো সে কথাও জানে কে? এরপর আল্লাহ বললেন, হুয়াল্লাযী جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور। সুবহান আল্লাহ। তিনি এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে সমতল করেছেন, এই পৃথিবীটার লেভেল প্লেইং ফিল্ড বানিয়ে দিয়েছে কে? আল্লাহ। এই যে আজকের প্যান্ডেল, এটা লেভেল প্লেইং ফিল্ড হয়েছে না? প্যান্ডেলের এদিকে উঁচা, এদিকে নিচা, এদিকে খাড়া, এদিকে গর্ত, বসা যাইতো? আমার কেউ দেখতো কেউ দেখতো না, চিল্লাচিল্লি আছে না নাই? কিন্তু আজকে আল্লাহ পৃথিবীটারে জালুলান মানে সাহালাতুল মাসালিক, চলতে ফিরতে সুবিধা। জালুলানের তাফসীর আল্লাহ অন্য জায়গায় করেছেন ফিরাশা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা, আমি জমিনটার বিছানা বানিয়ে দিয়েছি। জমিনটা তো বিছানা রে ভাই। বিমান থেকে আপনি বিমানের জানলার সিটে যদি বসেন, আপনি গ্লাস খুললে দেখবেন যে বিছানার মতো লাগে। আপনি 14,000 ফিট দিয়ে যখন এক জেলা থেকে আরেক জেলায় যাবেন, আপনার মাঝে মাঝে হেলিকপ্টারও যায়, আরো নিচ দিয়ে 500-600 ফিট উপরে হেলিকপ্টার চড়ে, তখন দেখা যায় কি সুন্দর কার্পেট। মনে হয় যে এই ফরিদপুর জেলা, এই টাঙ্গাইল জেলা, এই রাজশাহী, বিভিন্ন কালারের কার্পেট বিছানো মনে হয়। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, গোলাম কার্পেট দেখে মনে করিস না তোরা বেঁচে গেলে, এই কার্পেটের ভিতরে আগুন আছে না নাই? নিচেও আযাব, উপরেও আযাব, মাঝখানে তোদের অবস্থান। আমার নিয়ামতের শুকরিয়া করলে বাড়ায়া দিবে কে? আল্লাহ। আর কুফরি করলে শাস্তি আছে না নাই? আল্লাহ সব সময় ধরে না, কিন্তু ধরলে ধরে 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 না, ধরলে আল্লাহ ধরলে ছাড়ে না, কিন্তু সব সময় ধরে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মুখস্থ থাকবে কথাটা। আল্লাহ কি দেয়? কি দেয় না? ফেরাউনকে কি দিছিল? ছাড় দিছে। নমরুদরে কি দিছে? এখনো দেখা যায় আল্লাহ অনেকরে কি দেয়, কিন্তু সে আল্লাহ তাদেরকে ছেড়ে দেয় আর নয়। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ ডেকে বললেন, গোলাম এই কার্পেটের মতো জমিন বানালাম, বিমান দিয়ে তাকালে দেখবা কি সুন্দর কার্পেট।
أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور এই কার্পেটের নিচে এমন আগুন আমি রেখে দিয়েছি, জমিনটা যদি কেঁপে ওঠে আগুন বের করে দিবে কে? তোমরা কি মনে করছো তোমরা বেঁচে যাবা? ইয়াখসিফ বিকুমুল আরদ, খাসাফ মানে ল্যান্ডস্লাইড, ভূধস। খাসাফ মানে কি? ভূমিধস। কারণ কি এই শাস্তি দিয়ে মারছে? এখানে বলছে ইয়াখসিফা, ওখানে বলছে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। ল্যান্ডস্লাইড, ভূমিধস দিয়ে সব শেষ করে দিতে পারে কে? ভূমিকম্প দিয়ে শেষ করে দিতে পারে কে? এই মাটির ভিতরে আগুন আছে না নাই? ওয়াল বাহরিল মাসজুর, আল্লাহ বলে ফুটন্ত টকবকে সাগরের কসম আমি খাই, সাগরের ফুটন্ত পানির কসম খাই। আপনারা সাগরের মধ্যে কখনো ফুটন্ত গরম পানি দেখছেন? কথা কন, সাগরের পানি কি ঠান্ডা না গরম? ফেনীর ভাইরা চিল্লায় বলতে হবে, সাগরের পানি ঠান্ডা না গরম? ঠান্ডা। কিন্তু আল্লাহ বললেন ওয়াল বাহরিল মাসজুর, টকবকে ফুটন্ত সাগরের পানির কসম। তার মানে সাগরের নিচে আগুন আছে। আমেরিকার নেভাল একাডেমির চিফ ইঞ্জিনিয়ার উনি গবেষণা শুরু করলেন, সাগরে আবার আগুন আসে কোত্থেকে? উনি সাগরের ভেতরে পাইপ ঢুকাতে লাগলেন, ঢুকাতে ঢুকাতে উনি সাগরের তলা পেলেন, তলার পরে মাটি পেলেন, তারপরে পেলেন পাললিক শিলার স্তর, তারপরে রূপান্তরিত শিলার স্তর, তারপরে মার্বেল পাথরের শিলার স্তর, তারপরে আগ্নেয়গিরির শিলার স্তর। এরপরে যখন পাইপ ঢুকায়, পাইপ আর খুঁজে পাওয়া যায়। এত গরম, এত আগ্নেয়গিরির লাভার আগুন গলে গলে পাইপগুলো পানি হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? চিফ ইঞ্জিনিয়ার খাইছে। এটা তো সাধারণ আগুন না, এটা তো ভয়ঙ্কর আগুন। দেখি তো এই আগুনের টেম্পারেচার কি পরিমাণে আছে। সে বলল আই নিড ফায়ার প্রুফ পাইপ, জাস্ট ব্রিং ফ্রম আমেরিকা। আমেরিকা থেকে বিশাল রণতরীতে করে, জাহাজে করে ফায়ার প্রুফ পাইপ নিয়ে আসে। ফায়ার প্রুফ বুঝেন? মানে যেই পাইপে আগুন ধরে না, আগুনে রাখবেন কিন্তু গলবে না। ফায়ার প্রুফের পাইপ বানাবেন। আবার ঢুকাতে লাগলেন, সাগরের তলে মাটি পেলেন, মাটির পরে পাললিক শিলার স্তর, রূপান্তরিত শিলার স্তর, মার্বেল পাথরের শিলার স্তর, তারপরে আগ্নেয়গিরির শিলার স্তরের পরে যখন ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে লাগলেন, তিনি দেখলেন ফায়ার প্রুফের পাইপেও কাজ হয় না। ফায়ার প্রুফের পাইপগুলো গলে গলে ধোঁয়া আর পানি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? তার মানে এই বিশাল টেম্পারেচারের আগুন জমিনের ভেতরে মজুদ রেখে দিয়েছে কে? আল্লাহ বলতে চান আল বাহরু জুনদুম মিন জুনুদিল্লাহ, আর রিহ বাতাস জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহর সৈনিক। আগুন জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহর সোলজার। পানি আল্লাহর সোলজার। মুহূর্তের মধ্যে একটা ঝাপটা যদি কক্সবাজারের 50 ফিটের ঝাপটা বাংলাদেশে আসে, জাস্ট শট ডাউন, এক ঝাড়ু মেরে 150 কোটি মানুষ সাগরের ভিতরে ভরে ফেলতে পারে কে? আল্লাহ। বাতাসের গতিটা বাড়িয়ে যদি 70 কিলোমিটার বেগে ছাড়ে, 150 কিলোমিটার বেগে ছাড়লে ফেনী খুঁজে পাওয়া যাবে নাকি? ফেনী মুহূর্তের মধ্যে হয়ে যাবে হেনি। কথা কন, আর বাড়ি ফেনী, আর সাই হেনি রেনি, আছে না নাই? শেষ। একটা বাতাসের ধাক্কা আসলে শেষ। একটা ভূমিকম্প, আপনারা 2004 সালে একটা ভূমিকম্প হয়েছে না? কি নাম ছিল? সুনামি। ইন্দোনেশিয়ার বান্দা আচেহতে 3 লক্ষ শেষ, তামিলনাড়ুতে 1.5 লাখ শেষ, শ্রীলঙ্কায় 50,000 নাই। খালি একটা ধাক্কা মুহূর্তের মধ্যে মানুষগুলোর সাগরের অতল গহ্বরে ঢুকায় দিল কে? সে আল্লাহ বললেন ভেবেছিস কার্পেট করে দিছে, এই কার্পেটের ভিতরে আগুন আছে না নাই? আবার আল্লাহ বললেন আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। হাসিবা, নিচে আমি আগুন রেখেছি, উপরে রেখেছি ঝঞ্ঝা বিক্ষুব্ধ মেঘ। এই মেঘের মধ্য দিয়ে শিলাবৃষ্টি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? হাসিবা মানে হচ্ছে পাথর বৃষ্টি। অনেক জাতিকে আল্লাহ তাআলা তাদের পাপ অন্যায়ের কারণে পাথর বৃষ্টি দিয়ে শেষ করে দিয়েছে, আছে না নাই? আপনারা কওমে লুতের নাম শুনেছেন? হোমোসেক্সুয়ালিটি, সমকামিতার কারণে যে আমেরিকার কয়েকটা স্টেটে তারা এই হোমোসেক্সুয়ালিটিকে লিগালাইজ করেছে। বাংলাদেশও রেইনবো, রংধনুর এক সংগঠন আছে, এরা হোমোসেক্সুয়ালিটিকে সরকারিভাবে অনুমোদনের দাবি জানাচ্ছে। এদের সাথে বাংলার জনগণের কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলো ঠিক কিনা? এরা সমকামিতা ঢুকাতে চায়। একটা পশু আর একটা পুরুষ পশুর দিকে যায়, একটা পুরুষ কুকুর আর একটা পুরুষ কুকুরের দিকে যায় না।
তারা মানুষের মধ্যে অশ্লীলতা অসভ্যতা ছড়াতে চায়। কওমে লূতের এই বদখাসলতের কারণে আল্লাহ তাআলা ফাআখাযাতহুম সাইহা, সাইয়েদনা জিবরাইল এসে একটা চিৎকার দিলেন। মুহূর্তের মধ্যে ওই চিৎকারের আওয়াজে কওমে লূতের গাদ্দারগুলোর কানের পর্দা ফেটে সব লাশ হয়ে জমিনে পড়ে রইল। ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ বলেন জিবরাইল পুরো জায়গাটার জর্ডান এলাকার মাটিটারে হাতের মধ্যে তুলে উপর করে উল্টে দাও, উপরের মাটি নিচে, নিচের মাটি উপরের ভিতরে করে দিল কে? এরপর আল্লাহ বললেন ফামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, আকাশ থেকে পাথরের বৃষ্টি ঢাললাম। যে আল্লাহ জর্ডানে পাথরের বৃষ্টি মারতে পারে, ওই আল্লাহ ঢাকাতে মারতে পারে কি পারে না? ফেনীতে মারতে পারে কি পারে না? চট্টগ্রামে নাকি ওই আল্লাহর ক্ষমতা আজ ওই রকম নাই? কথা বলেন। শিলাবৃষ্টি দিতে পারে, শিলাবৃষ্টি তো ফেলতে হয় না, না দেখছেন? হ্যাঁ, সাগরের উপরে পড়লে সাগরও মরে যায়, এত বড় বড় শিলা পড়ে। টিনের চাল ভেঙেছে, আমি দেখেছি, বিল্ডিং ভেঙেছে, গাছ ভেঙে শেষ, ক্ষেত খামার ফসল সব শেষ শুধু শিলাবৃষ্টিতে। আবার মাঝে মাঝে অ্যাসিড বৃষ্টি হয় পৃথিবীর অনেক দেশে, অগ্নি বৃষ্টি হয়, পাথর বৃষ্টি হয়, উল্কা বৃষ্টি হয়। এক একটা উল্কা পড়লে ফেনীর অবস্থা কি হবে? কথা কম। উল্কা চিনেন? বিশাল বিশাল পাথরের খণ্ড মহাকাশে ঘুরে বেড়ায়, এগুলো মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে মাঝে মাঝে পৃথিবীতে ঢুকে। অবশ্যই এগুলো মহাশূন্য থেকে পৃথিবীতে আসার আগে জ্বলে ছাই হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে ছাই হতে পারে না, পৃথিবীতে এসে পৌঁছায় বড় 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 শিলাখণ্ড। এরকম সবচেয়ে বড় উল্কা পৃথিবীতে পড়েছিল সাউথ আফ্রিকার একটা সিটিতে, নাম হোবা। হোবা শহরে পৃথিবীর সবচেয়ে বড় উল্কাটা পড়েছিল। এটার ওজন ছিল 60 মেট্রিক টন। এই মাহফিলের উপর যদি এখন একটা পড়ে, কথা কন, কই যাবেন? বাঁচানোর কেউ আছে? এরপরও গাদ্দার নাস্তিক গুলো আল্লাহর খুঁজে পায় না, এরপরে ওরা আল্লাহরে দেখে না, আল্লাহরে চিনে না, ইসলাম মানতে চায় না, কোরআন মানতে চায় না, কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়। আল্লাহ বলে নজর করে দেয়, জামিনের ভেতরে আমি আগুন প্রস্তুত করে রেখেছি, আকাশের উপরে আমি আযাব প্রস্তুত করে রেখেছি। যে পরিমাণে অন্যায় বাংলার জমিনে হয়, যে পরিমাণে সুদ খাওয়া হয়, ঘুষ খাওয়া হয়, যৌতুকের জন্য নারীদের উপর অত্যাচার করা হয়, যেই পরিমাণে এই দেশে গুম হয়, ক্রস ফায়ার হয়, অন্যায়ভাবে ফাঁসির আদেশ হয়, যেই পরিমাণে এই বাংলার জমিনে অত্যাচার হয়, অনাচার হয়, যে কোনো মুহূর্তে উল্কাপিণ্ড, পাথরের বৃষ্টি, অগ্নি বৃষ্টি, শিলা বৃষ্টি দিয়ে মুহূর্তে বাংলার জমিনে শেষ করে দিতে পারে কে? শুধু বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। বিশ্বনবী দোয়া করেছেন, আল্লাহ আমার আগে যত উম্মত ছিল তাদেরকে আপনি অত্যাচারের কারণে একবারে আযাব দিয়ে মেরে দিয়েছেন, আপনার কাছে একটা দোয়া আমি করি, দোয়াটা কবুল করেন, আমার উম্মতকে পাপের কারণে আযাব দিয়ে শেষ করে দিয়েন না। বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই, কিন্তু আযাব আর গজব আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে কে? এরপর আল্লাহ নাস্তিকদের উদ্দেশ্য করে বললেন, আমালাম ইয়ারা ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিন মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারা ইলা তাইর, আওয়ালাম ইয়ারা ইলা তাইর, don't they see to the birds? তারা কি মুক্ত বিহঙ্গের দিকে তাকায় না? বিহঙ্গ মানে পাখি, পাখির দিকে তাকায় না? কেমন করে পাখিগুলো ডানা মেলে রাখে, ডানা ঝাপটায়, শূন্যের মধ্যে পাখি যে উড়ে থাকে, এগুলো ধরে রাখে কে? মা ইউমসিকুহুন্না ইল্লা রাহমান ছাড়া কেউ পাখিগুলোরে ধরে রাখতে পারে না। ওরা যদি পাখির দিকে নজর করে নাস্তিকগুলো তাকাতো, পাখির মধ্যে পাখির রব আল্লাহর পরিচয় আছে না নাই? আবার আল্লাহ বললেন, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও এথায় আবার উমর দারাজ দিল। সুবহানাল্লাহ। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই পাখির কথা কোরআনে আছে না নাই? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কিন্তু একটা স্পেশাল পাখি ছিল, কি নাম? সবাই বলেন। এটা এই পাখির চোখের জুমিং পাওয়ার এত বেশি ছিল, উপর থেকে তাকালেই বুঝতে পারতো জমিনের কয় হাজার ফিট নিচে মিষ্টি পানি আছে। এগুলো দেখে কয় হাজার ফিট আছে এই তথ্যগুলো সাইয়েদনা সুলাইমানকে সরবরাহ করতো। আবার আপনারা যখন জান্নাতে যাবেন, জান্নাতীদেরকে পাখির ভুনা গোশত খাওয়াবে কে?
ওয়া লাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আমি জান্নাতে জান্নাতবাসীদের জন্য পাখির ভুনা গোশত রেডি রেখেছি। সুবহানাল্লাহ। পাখির ভুনা গোশত খাবেননি? ভুনা গোশতের কথা শুনে অনেকের জিহ্বায় পানি চলে আসছে। সুবহানাল্লাহ পড়েন। এভাবে হরেক রঙের, হরেক ঢঙের, হরেক কালারের পাখি পৃথিবীতে তৈরি করেছে কে? দুই একটা পাখির কথা শুনেন। পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম হামিং বার্ড। কি নাম? দ্য স্মলেস্ট বার্ড ইন দ্য ওয়ার্ল্ড। আজকে গুগলে, ইউটিউব যারা চালান, জাস্ট রাইট ডাউন হামিং বার্ড, দ্য স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ছোট যে পাখিটা, এটা এর প্রাপ্ত বয়স্কে 3 থেকে 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। প্রাপ্ত বয়সে যখন যায় তখন হয় 5 ইঞ্চি লম্বা, এত ছোট। এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে 80 বার। কয়বার? আপনি আমি আমাদের হাত ঝাপটাতে পারবো কয়বার? 1 2 3। এত 1 সেকেন্ড নাই, ওটা 1 সেকেন্ডের ঝাপটায় কয়বার? পৃথিবীর সব পাখি সামনে ওড়ে, এই পাখি সামনে ওড়ে, পিছনে ওড়ে। দেখতে মন চাইলে ইউটিউবে সার্চ দিবেন হামিং বার্ড লিখে, সার্চ দিয়ে দেখবেন এমনে ওড়ে, এমনে ওড়ে। সুবহানাল্লাহ বলে। ইউরোপে একটা পাখি পাওয়া যায়, আলপিন সুইফট, আল্পস পর্বতমালার পাশে এগুলো পাওয়া যায়। এই পাখিটা একবার শূন্যে উড়াল দিলে উঠতে থাকে 6 মাস, নিচে নামে না। আকাশের মেঘ থেকে পানি খায়, পোকামাকড় ধরে খায়, আবার জমিনে নামলে 2-1 দিন থেকে আবার উড়াল দেয়, আবার উড়াল দিলে আরো 6 মাস। সুবহানাল্লাহ বাড়িতে যায় বললেও চলবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আরেকটা পাখি আছে হোমো বার্ড। এই পাখিটা উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়। ওই পাখির ডিম জমিনে পড়ার আগেই ডিম ফুটে বাচ্চা বেরোয়, ওই বাচ্চা উঠতে শুরু করে দেয়। এই হরেক রঙের পাখি বানালো কে? পাখিকে আরবিতে বলে তাইর। পাখির আরবি কি? বিমানের আরবি কি? তাইর, তায়রান, তায়রানুল খালিজ, তায়রানুল কুওয়াইত, তায়রান কাতার, আসরাই। পাখি আরবি যা, বিমান আরবি তা। এই পাখি যেমনে চলে, বিমান এমনি চলে। এই পাখি নিয়ে গবেষণা করে বিমান আবিষ্কার হয়ে গেছে। Birds and aeroplanes maintain the same flying mechanism while fly. While fly, যখন উড়ে, পাখিও যেমনি উড়ে, বিমানও এমনি উড়ে। এই পাখির উড়ার পদ্ধতি নিয়ে গবেষণা করে বিমান আবিষ্কার হয়েছে, মাগার আমরা আবিষ্কার করতে পারিনি। আবিষ্কার করেছে 2 আমেরিকান, ইহুদি খ্রিস্টানরা আবিষ্কার করছে। আমাদের তো এই এত সময় নাই, আমরা ফতোয়া দিতে দিতেই তো ব্যস্ত। কথা বলেন। তুই 20 কারণে কাফের, তুই 40 কারণে কাফের, তোর নানা কাফের, তোর নানা মারা গেলে যেই কবরে শোয়ানো হবে, ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, আর ওই গরুর দুধ যে খাবে, ও কাফের। কথা বলে। এরকম ফতোয়া যে আমাদের আছে না নাই? তা আমরা একে অপরের সাথে কিলাকিলিতে ব্যস্ত। আমরা বিমান বানানো কবে? মদ আর নারী নিয়ে, জুয়াবাজি নিয়ে, নিষিদ্ধ পল্লী পতিতালয়ে যাওয়া নিয়ে আমাদের মুসলমান সমাজ ব্যস্ত। চিল্লায় বলো ঠিক কিনা? অনেক মন্ত্রীর হোটেলের ভেতরেও পতিতালয় আছে না নাই? কথা বলেন। তা আমাদের সময় হবে কিভাবে? উইলবার রাইট অর উইল রাইট 1903 সাল আবিষ্কার করে ফেললো বিমান। তারা এই আয়াত নিয়ে গবেষণা করলো। আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর, আল্লাহ বললেন ওরা কি পাখির মধ্যে যে আমি নিদর্শন রেখেছি ওরা দেখে না? এই 2 ভাই দেখছে। পাহাড়ে শুয়ে শুয়ে পাখি কিভাবে উঠে, কিভাবে নামে, ছবি আঁকতে লাগলো। চেষ্টা করতে 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 তারা বানিয়ে ফেললো বিমান। কিন্তু এখনকার মতো এত উন্নত হাইয়ার টেকনোলজি দিয়ে নয়। আপনারা ইউটিউবে সার্চ দিবেন যে বিমান কবে আবিষ্কার হয়েছে, 1903 সালে কিভাবে 2 ভাই রাইট ভ্রাতৃদ্বয়, উইলবার রাইট অর উইল রাইট কিভাবে আবিষ্কার করলো। দেখবেন 2টা পাখা, 2টা চাকা কোন রকম উড়ে আবার ধপাস করে পড়ে। এটা নাই ঢাকনা, নাই জানলা, নাই কিচ্ছু। বানাতে 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 তারা পূর্ণাঙ্গ বিমান বানিয়ে ফেললো। ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে সর্বপ্রথম কমার্শিয়াল প্লেন ল্যান্ড করলো। এখন শুরু হয়েছে বিমান আর বিমান। গোটা বিশ্বব্যাপী বিমানের অভাব নাই। এখন প্রাইভেট বিমান আছে। বাংলাদেশের অনেক ধনকুবেরের প্রাইভেট জেট আছে। প্রিন্স ওয়ালিদ বিন তালাল সৌদি ধনকুবের, ওর একটা প্রাইভেট জেট আছে, বিমান আছে, নিজের বিমান। যে বিমানটা 70% মেড অফ গোল্ড, যে বিমানের 70% স্বর্ণ দিয়ে বানানো। এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমান ছিল কনকর্ড। ওইটারে পিছে ফেলায় এখন বানাইছে একটা বোম সুপারসনিক। কিনা বোম বোম আফ্রিদি না, বোম সুপারসনিক।
সবচেয়ে বড় সাইজের যে প্যাসেঞ্জার বিমানটা আছে, কার্গো বিমান তো অনেক বড়। এয়ারপোর্টে যারা যাবেন দেখবেন যে কার্গো ফ্লাইট গুলো থাকে এক পাশে, জাম্বো সাইজ, বিশাল মালামাল ঢুকায়। আর প্যাসেঞ্জার বিমানের মধ্যে সবচেয়ে বড় বিমানটা হচ্ছে এয়ার বোয়িং A380। এটা অনেক এয়ারলাইন্সের আছে, এমিরেটস এর আছে, এটা কোরিয়ার আছে, এটা ব্রিটিশ এয়ারওয়েজ এর আছে। এটা 525 জন যাত্রী নিয়ে ফ্লাই করে। কয়জন? কথা কম। এই বিমানে ইঞ্জিন আছে 3-4টা, ডবল ডেকার, 2 তলা। 525 জন যদি যাত্রী হয়, এটা লাগেজ আছে না নেই? বিমানের ওজন আছে না নেই? এই সব নিয়ে শূন্যের মধ্যে উড়াল দেয়, চিল্লায় সুবহানাল্লাহ। আগে এই দেশের লোকেরা জাহাজে করে হজে যেত। আমার দাদা, তার দাদা, এই যে এই লোকগুলো, তারা জাহাজে করে হজে যেত। বিমান আবিষ্কারের পরে এখন বিমানে করে চলে যায়। সুবহানাল্লাহ কইবেন না? বিমান আবিষ্কারের আগ পর্যন্ত পৃথিবীর সব দেশে ছিল সেনাবাহিনী আর ছিল নৌবাহিনী। যখনই বিমান আবিষ্কার হলো, এবার শুরু হলো বিমান বাহিনীর খেলা। কথা কয়? ড্রোন হামলা, মিসাইল হামলা, ব্যালিস্টিক হামলা, একটার পর একটা রকেটও শুরু হয়েছে এখন, আছে না নাই?